সূরাতুল কাউসার। আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরা জানে না এমন কোন মানুষ খুব কমই আছে, সবাই জানে। সচরাচর মনে করে এটার নাম হলো কি ইন্না তাইনা, মানুষের ভাষায়। কিন্তু এই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। 114টি সূরার মধ্যে 108 নাম্বার সূরা। সূরাটি মাক্কি, অর্থাৎ মক্কায় নাজেল হয়েছিল। এই সূরার একটি রুকু, 3টি আয়াত এবং 10টি বাক্য, 42টি অক্ষর আছে এই সূরার মধ্যে। তাফসিরে জালালাইন এবং নুরুল কোরআন থেকে আমি আজকের কথাগুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরা নাজেলের পিছনে একটি ইতিহাস আছে, একটা শানে নুজুল আছে, এর শাব্দিক অর্থ আছে এবং ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমি সরাসরি সূরাটার শানে নজুল বর্ণনা করি, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজেল করলেন। প্রত্যেক সূরার প্রথম শব্দ থেকে নামকরণ করা হয়। অধিকাংশ সূরা নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াত থেকে। এই সূরাটির নাম প্রথম আয়াত আছে কাউসার, তা আল্লাহ রাব্বুল আলামিন এর নামকরণ করে দিয়েছেন সূরাতুল কাউসার। মুফাসসিরিনগণের তাফসীর করেছেন। কাউসার শব্দের অর্থ হলো ভাবধারা, খুবই ভারী এবং খুব ব্যাপক এবং স্বল্প কথায় প্রকাশ করা সম্ভব হয় না। এর ব্যাপক বিষয় ভিত্তিক আলোচনা রয়েছে, বিপুল অর্থ, অধিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিপুল নিয়ামত দান করেছিলেন, সেটা আল্লাহর সূরার মধ্যে প্রকাশ করেছেন। সীমাহীন, যা গণনা করে শেষ করা যায় না। তিনি মঙ্গল দান করেছিলেন অজস্র ধারায় এবং সেই নিয়ামতের, আল্লাহর অনুগ্রহের হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে খাতামুন নবীন হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল নবীর ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের নেতা বানি। সূরা কাউসারের শানে নজুল হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি পুত্র সন্তান ছিলেন আর 4টি কন্যা সন্তান ছিলেন। কিন্তু এই 4টি পুত্র সন্তান নাবালক অবস্থায়, অপ্রাপ্ত বয়স অবস্থায় তারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছিলেন। তাফসীরের মধ্যে আছে বড় পুত্র কাসেম এবং দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ
তৃতীয় পুত্র হল ইব্রাহিম। ইব্রাহিম শেষ পুত্র হিসাবে যখন ইন্তেকাল করেন, তখন বিশ্ব নবী কাবা শরীফের গায়ে হেলান দিয়ে বসে বসে তিনি অশ্রু সিঞ্চন করছেন, অর্থাৎ সন্তান বেদনার কান্না করছেন। সেখানে রসুলের রক্তের সম্পর্ক আবুল আহাব এসে দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভারাক্রান্ত মন, বেদনায়, সন্তান বিয়োগের তিনি ক্রন্দন করছেন, চোখ দিয়ে পানি পড়ছে। চিৎকার মেরে নবীরা কোনোদিন কান্দি নাই, সাহাবাই কেরামও কান্দি নাই। তাদের ভিতরে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ধৈর্য। আবুল আহাব সকলের মধ্যে যে এইটাই প্রচার করে দিল যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছে, তার নাকি আল্লাহ আছেন, তিনি নাকি নবী, আমাদের ধর্ম নাকি এটা মিথ্যা, আমাদের ধর্মের খিত্তেপ করে। কারণ কুরাইশ কাফেরেরা তারা মূর্তি পূজা করত। তখনকার সময় ৩৬০টি মূর্তি ছিল কাবা শরীফের মধ্যে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছিলেন মূর্তিকে বিনাশ করার জন্য, সকল মতবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। আবুল আহাব যখন এই কথা বলল, তখন তার গোত্রের কাছে যাই বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে আর কেউ থাকলো না তার নাম নিশানা নেওয়ার মতো। সে বংশহীন হয়ে গেল, নির্বংশ হয়ে গেল। যদি ছেলে সন্তান কারোর না থাকে, মেয়ে সন্তান না থাকে, তার নাম নেওয়ার কেউ থাকে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃসন্তান হয়ে যাচ্ছে, নির্বংশ, লেজ কাটা, জড় কাটা, শেকড়হীন মন্তব্য করল। আস ইবনে ওয়াইল কুরাইশের সর্দার, সেও এইরকম ভাবে তার গোত্রের কাছে প্রচার করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ, এর বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ থাকবে না। এর প্রেক্ষাপটে সূরাটি নাযিল হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলতেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দ আমরা সহজে বুঝি না। কাউসার মানে হলো হাউজে কাউসার, মাকামে মাহমুদ, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন নবী এ হাউজে কাউসার থেকে তার উম্মতদেরকে পানি পান করাতে পারবে না, একমাত্র আল্লাহর নবী ছাড়া। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আপনি দুঃখ করবেন না, হতাশা হবেন না, নির্ভীক হবেন না, চিন্তা করবেন না, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার হলো বেহেশতের ঝর্ণার মধ্যে একটি ঝর্ণার নাম হলো কাউসার। সুবহানাল্লাহ বিহামদি।
এই কাউসারের ব্যাখ্যা হলো অনেক বড়। আমি আপনাকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় একটি নিয়ামত। আর আপনাকে যে নিয়ামত দান করেছি সে নিয়ামত হলো আল্লাহর কিতাব। আমি আপনাকে যে নিয়ামত দান করেছি তা হলো সর্বশেষ ধর্ম ইসলাম। আমি আপনাকে যে নিয়ামত দান করেছি, যে মানুষের শাসক জীবন বিধান আমি আপনাকে দান করেছি। আমি আপনাকে যে নিয়ামত দান করেছি সর্বশ্রেষ্ঠ তা দান করেছি আপনাকে সকল নবীর সর্দার বানিয়েছি। আসমান এবং জমিনের বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আপনার মঙ্গল কামনা করে এবার আপনার প্রতি দুরূদ পাঠ করে কোন সুবহানাল্লাহ। আপনার প্রতি কল্যাণ কামনায় তারা সব সময় দুরূদ পাঠে তারা নিমজ্জিত আছে। এত নিয়ামত আপনাকে দান করেছি তা বলে শেষ করার নাই। আর এই কাউসার থেকে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কে আপনি কাউসার থেকে আপনি নিজ হাতে পানি পান করাবেন। সুবহানাল্লাহ কন। আল্লাহু আকবার। সেদিন নবীর শাফাত আর নবীর হাতের পানি কারা পান করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতের শেষ আয়াতে বলেছেন, আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আশা করা যায় আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। আযান শেষ হওয়ার পরে এমন কোন জায়গা নাই যে আল্লাহর নবীর নাম ছাড়া আল্লাহর দরবারে তার ইবাদত কবুল হয়। আকামতের মধ্যে নবীজির নাম রয়েছে, আজানের মধ্যে নবীজির নাম রয়েছে, দুরুদের মধ্যে নবীজির নাম রয়েছে। প্রত্যেকটা জায়গায় নবীর নাম ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত বা বন্দেগী কবুল হয় না। সুতরাং আজান দেওয়ার পরে আমরা একটা দোয়া পাঠ করি। বুখারী শরীফের ৪৭-১৮ নম্বর হাদিস। আল্লাহুম্মা রাব্বা পড়েন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসুহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই পর্যন্ত আছে বুখারী শরীফে এবং মুসলিম শরীফের মধ্যে। আর বুখারী শরীফের মধ্যে রয়েছে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আর বায়াকি শরীফের মধ্যে আছে ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। একটু তারতম্য। বিশ্বনবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আযান শোনার পরে আযানের জবাব দিবে, আযান দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া হলো ওয়াজিব। আযানের পরে যদি কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে তাহলে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য শাফাত করা আমার ওয়াজিব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মুসলমানেরা এগুলো পাঠ করে না, আযানের সময় কথা বলে, দোয়া তো জানেই না,
শতকরায় 90 ভাগ। জিজ্ঞাসা করবেন। কিন্তু আল্লাহ রসুল বলতে দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে আমার তারপরে শাফাত করা, সুপারিশ করা তো ওয়াজিব হয়ে যায়। বুখারী শরীফের হাদিস 614 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 519 নম্বর হাদিস, 529 নম্বর হাদিস এবং নাসাই শরীফের 680 নম্বর হাদিস। আমি বললাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনাকে দান করলাম মাকামে মাহমুদ, সর্বোচ্চ স্থান, সম্মানিত স্থান, মাকামে মাহমুদ, হাউজে কাউসার। এই কাউসার থেকে আপনি আপনার আধ্যাত্মিক সন্তান উম্মতদেরকে আপনি পানি পান করাবেন। আপনার সন্তান মারা গেছে, কাফেররা বলছে, মুশরিকেরা বলছে যে আপনি নির্বংশ। না, দুনিয়ায় প্রলয় পর্যন্ত আপনার নাম করবে তারা, আর কাফেররা হবে নির্বংশ। সুতরাং আমি আপনাকে, আপনার সন্তানদেরকে, উম্মত হলো নবীর আধ্যাত্মিক সন্তান, তাদেরকে আপনি পানি পান করাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাহা মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা। আরেকখানা হাদিস, যদি কোনো ব্যক্তি আযান শোনার পরে এই দোয়াটা পাঠ করে, নবীজি বলতেন শাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তি, নারী হোক আর পুরুষ হোক আর যুবক আর যুবতী হোক, তারপরে শাফাত করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কাউসারের কত মর্যাদা! একবার যদি কোনো ব্যক্তি এক পেয়ালা পানি যদি পান করে নবীর হাতে হাউজে কাউসার থেকে, জীবনে আর কোনোদিন, পরকালের জীবনে আর তৃষ্ণা লাগবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পানির স্বাদ হলো এমন স্বচ্ছ পানি, মধুর চেয়ে মিষ্টি, সুগন্ধি পানি, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা। একবার পান করলে জীবনে আর কোনোদিন তৃষ্ণা লাগবে। আচ্ছা, তাহলে এই পানিটা পান করাবেন জাত আলোকের না, বুঝতে হবে। এইবার মক্কার মুশরিকেরা যশ খ্যাতি, ধর্ম, আদর্শ এবং তারা হচ্ছে সব দিক থেকে নির্বংশ। তাদের ইন্তেকালের পরে তাদের জন্য কেউ কোনো অনুষ্ঠান করে না, স্মরণ সভা করে না, তাদের নামও নেয় না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওয়াইল ইবনে আস, এদের নাম কেউ নেয় নাই, ন্যায় ঘৃণার সঙ্গে, উদাহরণসহ বুঝানোর জন্য, কিন্তু প্রশংসার জন্য না। আর বিশ্বনবীর নাম সব জায়গায় কিয়ামত পর্যন্ত তার যত উম্মত আসবে তারা নাম করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, এ আমার হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি, মাকামে মাহমুদ, এবং এটা হচ্ছে সম্মানিত একটা স্থান আমরা দান করেছি, মর্যাদা দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যখন কোনো নিয়ামত মানুষ পায়
নিয়ামত পাওয়ার পরে কি বলেন? তার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা করেন, প্রশংসা করে। আল্লাহ পাক বলতেন, নবী ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়ুন। ফাসল, সল্লু শব্দের অর্থ কি? নামাজ, নামাজ আদায় করুন, এ শুকরিয়া তার। অনাহার, নাহার শব্দের অর্থ কুরবানি, আপনি উট কুরবানি করুন। তাফসিরের মধ্যে, তাফসিরের জালালাইনের মধ্যে আসছে, রসুলকে বললেন এর শুকরিয়া তার জন্য আপনি উট কুরবানি করুন। আল্লাহর নবী নামাজ আদায় করতেন, তখন তো নামাজ ফরজ হইল নাই, ফরজ হয়নি। তাহাজ্জুদের নামাজ আদায় করতেন ফরজ হিসাবে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা, যখন তাহাজ্জুদের নামাজগুলো যখন আদায় করতেন, সেই সময় আল্লাহর নবী ধারাবাহিকতার সঙ্গে, যখন ফরজ নামাজ 5 ওয়াক্ত ধারাবাহিকতার সঙ্গে নাজিল হলো নাফিলাতাল লাকা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজকে নফল করে দিলেন। সকল মানুষের পড়া একান্তই কর্তব্য, যদি না পড়ে গোনা হবে না, তবে পড়লে তার জন্য মহান একটি ইবাদত তাহাজ্জুদের নামাজ। দোয়া কবুলের সময়, ওই সময় দোয়া কবুল হয়ে যায়, শেষ আসমানে আল্লাহ পাক আসেন। কেউ যদি কোনো সাধনা করতে চায়, বড় হতে চায়, তার মর্যাদাকে বৃদ্ধি করতে চায়, ধন সম্পদ যদি বৃদ্ধি করতে চায়, রোগ থেকে যদি মুক্তির আশা করে, তাহলে ওই সময় ওটা তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করবে। দোয়া কবুলের উপযুক্ত সময় কয়েকটি সময় দোয়া কবুল হয়। প্রত্যেক ফরজ নামাজের পরেই দোয়া কবুল হয়, তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল হয়, শুক্রবার দিন আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। এমনি ভাবে বিশিষ্ট বিশিষ্ট কিছু সময় আছে দোয়া কবুল হওয়ার আল্লাহর দরবারে বিশিষ্ট একটা সময় নির্ধারণ করেছে। তো আল্লাহ পাকের নবী তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং আল্লাহর শুকরিয়া করতেন।